জি, রেকর্ডিং শুরু হয়ে গেছে। সো যেই বিষয় নিয়ে কথা বলছিলাম যে আপনাদের অলরেডি আমরা যে কয়টা ক্লাস করেছি ফাইবারের উপর আমরা গিগ পাবলিশ করেছি। সো আমি জানতে চেয়েছিলাম আপনাদের থেকে যে আপনারা কারা কারা গিগ পাবলিশ করেছেন এবং প্রত্যেকে পারেন কি না। তো আপনারা সবাই বলেছেন হ্যাঁ পারি। তো আমি তারপর বলেছিলাম কারো যদি কোনো গিগের লিঙ্ক থাকে সেটা যেন আমাকে আপনারা দেন, যাতে আমি সেটা একটু দেখতে পারি যে কেমন তৈরি করলেন আপনারা। তো তার মধ্যে একজন হচ্ছে আদনান সাহেব, তো উনি আমাকে শেয়ার করছে। সো আমি একটু ওনার গিগটা যদি একটু চেক করি বা দেখি যে কেমন হয়েছে। সো উনি হচ্ছে এই যে ইউটিউবের উপরে যেটা আমরা গত ক্লাসে বলেছিলাম, তো উনি তার উপর একটা গিগ তৈরি করছে। তো এই গিগের মধ্যে আমরা যেটা দেখতে পাই শুরুতে যেটা হচ্ছে টাইটেল যে আই উইল ডু অর্গ্যানিক প্রমোশন ফর ইউর ইউটিউব চ্যানেল মনিটাইজেশন। আচ্ছা, তো তারপর দেখেন উনি এখানে একটা মেবি ভিডিও তৈরি করছে। তো তার ভিডিওটি একটু দেখি যে ওয়েলকাম টু দ্য ওয়ার্ল্ড অফ ডিজিটাল মার্কেটিং। আচ্ছা, এই হচ্ছে ওনার যে ভিডিওটা উনি তৈরি করছে সেই ভিডিওটা। তো আমরা বলেছিলাম যে যদি আমরা এখানে কোনো ভিডিও দিতে চাই তাহলে আমরা ভিডিও দিতে পারি, অথবা যদি আমরা এখানে কোনো ছবি দিতে চাই সেক্ষেত্রে ছবিও দিতে পারি, সমস্যা নেই। তো উনি এখানে ভিডিও করেছে। আচ্ছা, ভিডিও দিয়েছেন বেশ ভালো কথা। এখানে যে একটা সমস্যা আছে সেটা হচ্ছে মনে করেন আপনি এটা তো আসলে গিগ দিচ্ছেন হচ্ছে ইউটিউবের জন্য, তাই না? সো যেহেতু আপনি এখানে একটা জিনিস আলাদাই করে দিলেন যে আমি এখানে ইউটিউবের কথা বলছি, তো সেখানে এরকম ফেসবুকের সার্ভিসটা রাখা যাবে না। ঠিক আছে, সেখানে ফেসবুকের কিছু রাখবেন না, সেখানে সব কিছু থাকবে শুধুমাত্র ইউটিউবের। কারণ আপনি তাকে টাইটেলে বলেই দিচ্ছেন যে ইউটিউব প্রমোশন, ইউটিউব মার্কেটিং। আচ্ছা, তারপর আরেকটু দেখি আমরা। হ্যাঁ, এখন ঠিক আছে। যেখানে ইউটিউব সম্পর্কে সকল কিছু বলা আছে যে কী কী উনি কাজ করে দিবে। এই যে ইনস্টাগ্রাম, শুধুমাত্র ইউটিউব থাকবে, আমরা যেটার উপর গিগ দিব শুধুমাত্র সেটাই থাকবে। ভিডিও যদি দেই। আচ্ছা, তারপর হচ্ছে এই হচ্ছে ছবি। এই হচ্ছে ছবি যেটা উনি পাবলিশ করেছে। সো এখানে এই যে ইউটিউব চ্যানেল এসইও, চ্যানেল এসইও, হ্যাঁ চ্যানেল এসইও আমরা শিখব। অর্গানিক প্রমোশন, চ্যানেল মনিটাইজেশন, নন ড্রপ সার্ভিস, ওকে এটাও আমরা করব। ফাস্ট গ্রোথ, ফাস্ট ডেলিভারি, ওকে ঠিক আছে। আচ্ছা, তারপর এখন হচ্ছে যে আমি কি কি কাজ করতে পারবো, তার অ্যাকাউন্ট ক্রিয়েট করে দিতে পারবো, ফুল চ্যানেল সেট আপ করতে পারবো, ডিজাইন করতে পারবো, অল্টারনেটিভ লোগো ব্যানারও তৈরি করতে পারবো, সমস্যা নাই। মডিফাই, অপটিমাইজেশন, ওকে। ইন্ট্রো, হ্যাঁ ইন্ট্রো তৈরি করতে পারবো। ভেরিফাইড অ্যান্ড প্রমোশন অফ ইউর চ্যানেল, হ্যাশট্যাগ, র্যাঙ্কিং কিওয়ার্ডস যেটা আমরা এসইও করবো, তো র্যাঙ্কিং কিওয়ার্ডও থাকবে। চ্যানেল ব্র্যান্ডিং, আচ্ছা আচ্ছা, মানে এ টু জেড আমরা ইউটিউবের সকল কাজই করবো, এটাই মূলত উনি এখানে সার্ভিসগুলোতে বলেছে আর কি। তো এখন আমি যদি তার গিগের অ্যাবাউট দিস গিগ যেটা বলেছিলাম যে আমরা চাইলে অন্য জনের থেকেও নিয়ে দিতে পারবো, সমস্যা হবে না। তো আমি জানি না উনি নিজে থেকে দিয়েছে নাকি কপি করেছে। তো এইখানে সকল কিছু দেয়া আছে যে শুরুতে হচ্ছে $20 বেসিকে সে সেট আপ নিউ ইউটিউব চ্যানেল, ক্রিয়েট প্রিমিয়াম লোগো, ব্যানার, থাম্বনেইল, ওয়ান ইন্ট্রো। আচ্ছা, ইন্ট্রো তৈরি করে দিতে পারবো, সমস্যা নাই। তারপর হচ্ছে 50%, ওকে ঠিক আছে, $80। আর এটা হচ্ছে $145 রাখছে। তো আমি একটু ওনার প্রোফাইলটা চেক করি, অথবা মনে করেন কেউ যদি ওনার এই গিগটা দেখে, সো তার সাথে যদি যোগাযোগ করতে চায়, এই যে অনলাইন মেসেজ, এখানে ক্লিক করলে তার সাথে কথা বলতে পারবে। দেখেন এখানে আমি তাকে যদি মেসেজ সেন্ড করি, সে কিন্তু তার কাছে একটা মেসেজ চলে যাবে। তার কাছে কিন্তু একটা মেসেজ চলে গেছে।
তো উনি এখন মেসেজ দেখে আবার রিপ্লাই করবে। সো তার সাথে আমার এখানে একটা কনভারশন হবে যে আমি কি কি কাজ করতে পারবো। মাত্র অনলাইনে আসছে উনি মেসেজটা চেক করার পর, তো এত সময় মেবি ছিল না। এই যে ইউটিউবের উপর তাকে আমি যেটা বললাম, সো এখন সে আমাকে এই যে দেখেন রিপ্লাই করছে। তো আপনারা যেটা করবেন, আপনারাও ঠিক আপনাদেরকেও ঠিক একই রকম সবাই আপনাদেরকে মেসেজ করবে, আপনাদেরকে কাছে জানতে চাইবে যে আপনারা যে অফারগুলো দিচ্ছেন ইউটিউব সম্পর্কে সেখানে নতুন নতুন কি করে দিতে পারবেন এবং সেখানে কত টাকা আপনাকে আমাকে পে করতে হবে, এই বিষয় সম্পর্কে তারা জানতে চাবে। অথবা আপনি এর আগে কি কি কাজ করেছেন তার কিছু নমুনা তারা আপনার কাছে চাবে। এই জিনিসগুলো আসলে এখানে কনভারশন আকারে কথা বলা হয়। আর হচ্ছে আমি যদি তার প্রোফাইলটা একটু চেক করি, এই হচ্ছে তার মূল প্রোফাইল। তো এই যে অ্যাভারেজ রেসপন্স টাইম 1 আওয়ার, নভেম্বর 2022, বাংলাদেশ থেকে করেছে। এই হচ্ছে ওনার প্রোফাইল। আর এই হচ্ছে একটা গিগ সে করেছে, সেটা হচ্ছে ইউটিউবের উপর একটা গিগই সে দিয়েছে। তো আপাতত এইটা থাকলেই হচ্ছে, অ্যাকাউন্টও কমপ্লিট আছে, গিগও কমপ্লিট। সো এখন গিগ কমপ্লিট করলে হচ্ছে না, পরবর্তী কাজ যেটা সেটা হচ্ছে আমাকে গিগটাকে র্যাঙ্ক করতে হবে। এই যে গিগটা এখানে আছে, এই গিগটাকে আমাকে র্যাঙ্কে আনতে হবে। যদি আমি এই গিগটাকে র্যাঙ্কে আনতে পারি তখনই আমি সফল হব, অন্যথায় আমি সফল হতে পারবো না। কারণ ধরেন এখানে যদি আমি সার্চ করি, আচ্ছা আমি নতুন একটা ট্যাব ওপেন করি, এখানে আমি সার্চ করি যে ইউটিউব চ্যানেল মনিটাইজেশন লিখেই সার্চ করি। সো এখানে দেখেন, এখানে কিন্তু প্রচুর পরিমাণ গিগ আছে। এই যে গিগ দেয়া, এখানে কিন্তু প্রচুর গিগ দেয়া। সো এইগুলো তো হচ্ছে যারা হচ্ছে পুরাতন, যারা হচ্ছে মনে করেন বলতে গেলে যে একদম ভেরিফাইড করা, যে তারা কাজ করছে অলরেডি এবং এক্স সেক্টরে ভালো কাজ করছে। যেমন এই যে একজন একটা কাজ করেছে, $25 মাত্র একটা কাজ করেছে। এদিকে দেখেন ও আবার কাজ করেছে $15 16টা। তো তার পাশেই কিন্তু এই ব্যক্তির গিগটা রয়ে গেল। বাট দেখেন এখানে আরেকটা বিষয়, উনি হচ্ছে লেভেল 2 সেলার। তো লেভেল 1 হয়, লেভেল 2 হয়, ঠিক আছে। ঠিক একই রকম এই ব্যক্তি কিন্তু এখনও লেভেল 1 সেলারও হতে পারে নাই, তারপরেও ওনার গিগটা প্রথম পেজে চলে আসছে। কিভাবে? র্যাঙ্কিংয়ের মাধ্যমে, কিওয়ার্ডের মাধ্যমে। সো আরও দেখাই আমি, দেখেন এই যে গিগগুলো দিয়েছে, মাত্র $5 5টা কাজ সে কমপ্লিট করেছে। বাট তারপরেও তার এই যে গিগ, এটা কিন্তু প্রথম পেজে চলে আসলো। এরকম কিন্তু পেজ অনেকগুলো আছে, এটা হচ্ছে প্রথম পেজ, এরকম অনেক পেজ আছে। তো আমাদেরকে যেটা করতে হবে, আমরা যদি প্রথম পেজে নিয়ে আসতে পারি আমাদের গিগগুলোকে, তাহলে আমরা একটা ভালো আর্নিং করতে পারবো। দেখেন এখানে এই যে লেভেল 1 সেলার, লেভেল 1 সেলার, এটা হচ্ছে লেভেল 1 সেলার। তো এখানে থাকার কথা ছিল হচ্ছে লেভেল 2 অথবা টপ রেটেড সেলার যারা, তাদেরকে। কিন্তু তারপরও দেখুন এই ব্যক্তি কিন্তু লেভেল 1 সেলারও না, তারপরও তার গিগটা শুরুতে 3 নম্বরে আছে। কেন? কিওয়ার্ডের জন্য। কেন? তার গিগটা র্যাঙ্ক করেছে এই জন্য। তো গিগ র্যাঙ্ক করাতে হবে কিভাবে, কিওয়ার্ড কিভাবে দিব? কিওয়ার্ড তো আমরা অলরেডি দিয়েছি, বাট এই গিগটাকে যদি আমাকে র্যাঙ্ক করাতে হয়, যেমন দেখতে পাচ্ছেন লেভেল 1 সেলার, লেভেল 2, আর এই ব্যক্তির কোনো লেভেলই নাই। মানে লেভেল নাই বলতে নতুন বলতে পারেন, যে অত বেশি আর্নিং এখনও সে করে নাই। এই যে দেখেন জুন মাসে অ্যাকাউন্ট করেছে, তার মাত্র 20টা রিভিউ, তার মানে খুব পুরাতন সে অ্যাকাউন্টও না, আবার খুব বেশি যে সে আর্নিং করেছে সেটাও কিন্তু না। তো এখন কথা হলো, এই যে সে এই কাজগুলো করলো, সে কিভাবে এই অপশনটায় চলে আসলো এত তাড়াতাড়ি, শুরুর দিকে কিভাবে আসলো? এটার কারণই হচ্ছে সে গিগটাকে মার্কেটিং করেছে, গিগটাকে র্যাঙ্কে এনেছে, গিগটাকে প্রথম সারিতে নিয়ে আসছে। কিভাবে নিয়ে আসছে সেটা যদি দেখাই, ধরুন আমি ওকে, তো আমি এই যে এখান থেকে দেখাচ্ছি।
এই যে মাই বিজনেস থেকে আমি চলে আসবো হচ্ছে গিগস। এখান থেকে আমার গিকে চলে আসলাম। কয়টা গিগ দিয়েছি? আমি 2টা গিগ দিয়েছি। প্রথম দিন দিয়েছিলাম হচ্ছে ফেসবুকের ওপর, দ্বিতীয় ক্লাসে করেছি ইউটিউবের ওপর। সো এই যে এখানে হচ্ছে 2টা গিগ দেয়া। কোথা থেকে আসলাম? মাই বিজনেস থেকে গিগে ক্লিক করলে এখানে চলে আসলাম। তো এখানে হচ্ছে আমার এই 2টা গিগ দেয়া। তো এই যে এখানে দেখতে পাচ্ছেন ইমপ্রেশন। সো আমাকে ইমপ্রেশন আনতে হবে প্রতিনিয়ত। এখানে আমাকে ইমপ্রেশন আনতে হবে 2 থেকে 3,000 ইমপ্রেশন এখানে আমাকে ডেইলি আনতে হবে, ডেইলি। যদি আমাকে এখানে টপ রেটেড অথবা কোনো ভালো কিছু করতে হয়, অবশ্যই এখানে আমাকে করতে হবে মিনিমাম 2 থেকে 3,000। বাট শুরুর দিকে আমরা এত করতে পারবো না। শুরুর দিকে দেখা যায় 1 থেকে 150, 500, কারো ক্ষেত্রে 700, 1000 পর্যন্ত হয়। বাট তার বেশি সম্ভব হয় না, যেহেতু আমরা নতুন। বাট আস্তে আস্তে আমাদের এগুলো আরও বেশি অনেক ভিউ হতে থাকে। তো এখন কথা হচ্ছে এই যে ইমপ্রেশনটা কীভাবে আনবো? এই গিগটাকে আমাকে প্রমোশন করতে হবে। এই যে এই গিগটাকে আমরা কিভাবে প্রমোশন করতে পারি, এখানে আপনারা এটার মাধ্যমে বুঝতে পারবেন যে ফাইবারে আপনার এই গিগটা কয়জন দেখলো, ইমপ্রেশন হচ্ছে কতজনের কাছে পৌঁছালো, কয়জন দেখলো, ক্লিক হচ্ছে আপনার গিগটার মধ্যে ক্লিক করে কয়জন আর কি বিস্তারিত জানতে চেয়েছে যে আসলে এই রকম যে এই গিগের মধ্যে কি আছে, উনি কি দিচ্ছে, সেটার মাধ্যমে ক্লিকের মাধ্যমে তারা সেটা দেখতে পায়। এবং অর্ডার হলো যে ব্যক্তিরা অর্ডার করে তাদের এখানে অর্ডার 1, অর্ডার 2 এরকম লেখা থাকে। যেমন মনে করেন এখন আমি যদি এটা দেখি, এখন মনে করেন এটা আমি নিতে চাচ্ছি, ঠিক আছে। সো সেক্ষেত্রে কি করব, এখান থেকে আমি চাইলে কন্ট্যাক্ট করতে পারি। সর্বপ্রথম আমি তার সাথে কন্ট্যাক্ট করব, তার কাছে আমি জানতে চাইব যে এখানে কি আছে, কি আরও নতুন করতে হতে পারে। আর যদি কিনতে চাই আমি কন্টিনিউতে ক্লিক করব। তো যেটা করবে বায়াররা, আপনি করবেন না, সেটা করবে বায়াররা। তো ধরুন এটা যদি আমি এখন তার কাছ থেকে নিতে চাই, তাহলে যেটা করতে হবে কন্টিনিউতে ক্লিক করার পর এখানে হচ্ছে অর্ডারের পর এখান থেকে আমি কন্টিনিউ টু চেক আউটে ক্লিক করলাম। তো এখন আমি তার কাছ থেকে অর্ডারটা কমপ্লিট করতে পারবো দ্বিতীয় তৃতীয় ধাপের পর। এখন আমি দ্বিতীয় ধাপে আছি। সো দ্বিতীয় ধাপে আমাকে কি করতে হবে? দ্বিতীয় ধাপে এসে এখানে আমাকে পেপ্যালের এই অপশনটায় ক্লিক করে পেমেন্ট করতে হবে, অথবা আমি যদি ভিসা বা ডেবিট ক্রেডিট কার্ড দিয়ে করতে চাই এখানে ক্লিক করে নাম্বারগুলো দিতে হবে, যে আমার সিক্রেট কোডগুলো আছে ক্রেডিট অথবা ডেবিট কার্ডের। দেন কনফার্ম পেতে ক্লিক করলে এখানে সাবমিটের রিকোয়ারমেন্টে চলে আসবে। তো আপাতত আমরা এখানে এটা করছি না, আমি জাস্ট আপনাদেরকে দেখালাম। তো যেটা কাজ সেটা হচ্ছে আমাকে এখানে প্রতিদিন এখানে না হলেও 500-র মতো ইমপ্রেশন আনতে হবে ডেইলি। শুরুর দিকে দেখা যায় 100-150-র মতো হতে পারে। তো এখানে ইমপ্রেশনটা আসলে কিভাবে আনা যায় এত বেশি ইমপ্রেশন আনতে হলে আমাকে যে কাজ করতে হবে সেটা হচ্ছে গিগ শেয়ার করতে হবে। এই যে আমি গিগে চলে আসছি, মনে করেন এটা হচ্ছে তার গিগ। তো ধরেন আমার গিগে যদি যাই, তো ধরুন এই হচ্ছে আমার গিগ। সো আমার গিগ কী করতে হবে এখন, এই যে এখানে শেয়ার ইউর গিগে ক্লিক করতে হবে। শেয়ার ইউর গিগ, এখানে দেখেন লেখা আছে যে ওয়ান্ট টু রিচ মোর বায়ার্স, শেয়ার ইউর গিগস। সো আমি এখানে কি করব, শেয়ার ইউর গিগে ক্লিক করব। দেন এই কপি লিঙ্কে ক্লিক করব। কপি লিঙ্ক, আমি লিঙ্কটাকে কপি করব। লিঙ্কটা কপি করে এখন এই লিঙ্কের মাধ্যমে আমি এটাকে শেয়ার করব বিভিন্ন প্ল্যাটফর্মে, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম, এই মার্কেট প্লেসগুলোতে আমরা কি করব, আমাদের গিগগুলো শেয়ার করব। তো মনে করেন আপনি যদি সেটা ফেসবুকে করতে চান, ফেসবুকে করতে পারেন, অথবা আপনি যদি সেটা অন্য কোথাও করতে চান, টুইটার আছে, ইনস্টাগ্রাম আছে, পিন্টারেস্ট আছে। তো আপনারা যেহেতু অলরেডি আমার সিপি এর স্টুডেন্ট এখানে আছেন, সো আপনাদের অবশ্যই ফেসবুকে 2 থেকে 3টা অ্যাকাউন্ট আছে, যেটা আমি বলেছিলাম যে ক্রিয়েট করে রাখেন, কাজে দিবে। তো আপনাদের কি প্রত্যেকের ফেসবুকে 2-3টে অ্যাকাউন্ট আছে?
2-3টা মিনিমাম অ্যাকাউন্ট লাগবে, ফেসবুকে 2-3টা অ্যাকাউন্ট লাগবে, ফেসবুকে 2-3টা অ্যাকাউন্ট লাগবে। সবারই কি আছে? আচ্ছা, যাদের আছে তাদের জন্য তো ভালো, আর যাদের নাই আপনারা ক্রিয়েট করে নেবেন, ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন। ফেসবুক অ্যাকাউন্ট ক্রিয়েট করে এই যে আমরা যে লিঙ্কটা কপি করলাম, এই যে লিঙ্ক, শুধুমাত্র ফেসবুক না, টুইটার, ইনস্টাগ্রাম, পিন্টারেস্ট, তারপর হচ্ছে লিঙ্কডইন, এই অ্যাকাউন্টগুলো আমাদের লাগবে। তো আপনারা যদি এই অ্যাকাউন্ট ক্রিয়েট করতে পারেন তাহলে তার সমস্যা নেই, দেখাতে হবে না। আর যদি না পারেন সেক্ষেত্রে আমাকে ক্রিয়েট করে করে দেখাতে হবে যে কীভাবে আপনারা ক্রিয়েট করে কাজ করবেন। তো ধরুন এখান থেকে আমি শেয়ার ইউর গিকে ক্লিক করলাম, লিঙ্ক কপি করলাম, দেন এখন আমি যদি চাই কিছু গ্রুপে অ্যাড হব, কিছু গ্রুপে অ্যাড হব, সেটা হতে পারে কিছু ফাইবারের গ্রুপ, ফাইবারের কিছু গ্রুপে অ্যাড হব। ধরেন এখানে আমি সার্চ করি ফাইবার লিখে, ফাইবার গিক প্রমোশন লিখব, ফাইবার গিক ফাইবার গিক প্রমোশন, ঠিক আছে, এটা লিখে সার্চ করব, ফাইবার গিক প্রমোশন লিখে সার্চ করলাম। তারপর এখন আমি চলে আসব গ্রুপসে, গ্রুপস, এই গ্রুপস লেখায় ক্লিক করি। গ্রুপস লেখায় ক্লিক করার পর এখন এখান থেকে বিভিন্ন গ্রুপে অ্যাড হব, বিভিন্ন গ্রুপে কি করবেন, অ্যাড হবেন, বিভিন্ন গ্রুপে অ্যাড হবেন, বিভিন্ন এরকম গ্রুপগুলোতে অ্যাড হয়ে এখন কাজ হচ্ছে আমাকে যেটা করতে হবে, এরকম বিভিন্ন গ্রুপে আমি অ্যাড থাকব। ধরেন এই গ্রুপে আমি একটু ঢুকি, তো এই যে একটা গ্রুপে আমি অ্যাড হলাম, এখন এখানে আমাকে পোস্ট করতে হবে। তো যেমনটা আমি একটা লিঙ্ক কপি করেছিলাম আমার গিকের, সো সেই গিকের লিঙ্ক আমি এই অপশনে ডিসকাশনে চলে আসব, গ্রুপসে এসে ডিসকাশনে এসে রাইট সামথিংয়ে ক্লিক করব, দেন এখানে আমার গিকের লিঙ্কটা দিয়ে দিব। গিকের লিঙ্ক দেওয়ার পর এখানে আমার গিকটা চলে আসবে, এ হচ্ছে আমার গিক। তারপর ধরেন এখানে যদি আপনারা কেউ কিছু লিখতে চান লিখতে পারেন, যে ইফ এনিওয়ান নিড টু ওয়ার্ক in your account like Facebook or Twitter account setup or advertising, please contact with me অথবা inbox me, এই কথাটা লিখে এখানে পোস্ট বাটনে ক্লিক করবেন। পোস্ট বাটনে কি করব, ক্লিক করব। তারপরে এইরকম আমাদেরটা হয় পেন্ডিংয়ে থাকবে, না হয় পোস্ট হয়ে যাবে। তো অনেকটা এরকম দেখাবে, এই যে। তো এরকম আমরা করব কি, ফাইবারের 10 থেকে 15টা গ্রুপে জয়েন করব। ধরে নেই আমার ফেসবুক অ্যাকাউন্ট হচ্ছে তিনটা হচ্ছে ফেসবুক অ্যাকাউন্ট। তো 3টা ফেসবুক অ্যাকাউন্ট থেকে আমি কিন্তু 3×10 30টা গ্রুপে অ্যাড হয়ে গেলাম, ফাইবারের 30টা গ্রুপে অ্যাড হয়ে গেলাম। 30টা গ্রুপেই ডেইলি আমি শেয়ার করব আমার গিক, সেটা ইউটিউবের হতে পারে, সেটা ফেসবুকের হতে পারে। আপাতত যেহেতু 2টা দেখিয়েছি, সো 2টার যে কোনো একটা আপনারা ডেইলি 3টা থেকে 30টা গ্রুপে শেয়ার করবেন। তারপর হচ্ছে কিছু ইউনিক গ্রুপ, এখন আমরা চলে যাব কিছু ইউনিক গ্রুপগুলো। যেমন মনে করেন ইউনিক গ্রুপ যদি আমাকে খুঁজতে হয়, সেক্ষেত্রে আমরা যে কাজটা করতে পারি, বিভিন্ন মনে করেন আমাকে যেটা শুরুতে জানতে হবে বিভিন্ন ইউএসের স্টেট, তো তার জন্য আমি চলে যাই ফেক অ্যাড্রেস জেনারেটরে অথবা ওয়ার্ল্ড অ্যাড্রেস জেনারেটরে। আমি লিঙ্ক চ্যাট বক্সে দিয়ে দিচ্ছি, আপনারা সবাই কালেক্ট করে নেন। এখানে কেন আসলাম, এখানে আসার কারণ হচ্ছে এখান থেকে আমি চাইলে বিভিন্ন রকমের নাম নিতে পারি।
বিভিন্ন স্টেটের নাম, অ্যালাস্কা, ক্যালিফোর্নিয়া, ফ্লোরিডা, ডালাস, তারপর আছে হচ্ছে নিউ ইয়র্ক, ওয়াশিংটন, মিশিগান, তারপর হচ্ছে নিউ জার্সি, নিউ মেক্সিকো। তো এখান থেকে আমি যেটা চাই সেটা কপি করে নিতে পারি। টেক্সাস, সো ধরেন আমি টেক্সাসটা কপি করি, অথবা টেক্সাসের অ্যাড্রেস একটা নিতে চাই। ওকে, টেক্সাস কপি করলাম, যদি নাম না জানা থাকে। সো টেক্সাস লিখে এখানে সার্চ করি এবং টেক্সাস হোম ফর রেন্ট, টেক্সাস হোম ফর রেন্ট, অথবা সার্চ করবেন টেক্সাস হসপিটালস, অথবা সার্চ করবেন টেক্সাস রেস্টুরেন্টস। এগুলো লিখে আপনারা সার্চ করবেন। দেন চলে আসবো হচ্ছে গ্রুপসে চলে আসলাম। এখন এই যে গ্রুপ, যেমন মনে করেন এই যে একটা গ্রুপ, এই গ্রুপে এখানে কি কোনো বাংলাদেশি মানুষজন থাকার কোনো উপায় আছে? আমি তো মনে করছি না, কারণ এগুলো হচ্ছে ইউনিক গ্রুপ। এগুলো কিন্তু কোনো ইউএসের এমন কমন না যে ইউএসএ হোমস, ইউএসএ বাইসেল, এরকম কোনো কমন না। এগুলো হচ্ছে আনকমন, এগুলো বলতে পারেন ইউনিক। এখানে সচরাচর খুব বেশি যে মার্কেটিংয়ের মানুষ থাকে এমনটা না। সো সেক্ষেত্রে আমরা করব কি, এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাব, প্রত্যেকে এই গ্রুপগুলোতে জয়েন হয়ে যাবেন। যেহেতু তিনটা আইটি থেকে আপনারা তিনটা আইডি দিয়ে যে যার যেটা ইচ্ছা সে সেইটাই এখান থেকে এভাবে জয়েন করব। তো ধরুন আমি একটা গ্রুপে ঢুকি, তো ধরেন আমি একটা গ্রুপে চলে আসলাম। আমি বলেছিলাম যে আমি একটা ইউনিক গ্রুপ খুঁজছি, সো এটা হতে পারে ইউনিক গ্রুপ। দেখেন এখানে মানুষজন, এই যে একজন ব্যক্তি, এই ব্যক্তি এখানে পোস্ট করেছে একটা বাড়ি সম্পর্কে। সে টেক্সাসের হয়তো অথবা অন্য কোনো স্টেটের একটা বাড়ি সে ভাড়া দিতে চাচ্ছে। সো এখন সে এখানে কি করলো, তার প্রত্যেকটা বিল্ডিং তার প্রত্যেকটা ঘরের রুমের সে ছবি এখানে পোস্ট করেছে। তার নিচে দেখেন আরেকজন বিদেশি ব্যক্তি, দেখবেন এই যে প্রোফাইলগুলো, এগুলো কিন্তু বিদেশি মানুষ, এটা কিন্তু কোনো ফেক আইডি না। এই জন্যই আমি বলেছি ইউনিক খুঁজে বের করতে, কারণ ইউনিক যে গ্রুপ সেখানে কিন্তু রিয়েল অ্যাকাউন্ট, রিয়েল ইউজারগুলো থাকে, সেখানে কিন্তু কোনো ফেক ইউজার থাকে না। সো আমার কোনো ফেক ইউজার প্রয়োজন নাই, আমার হচ্ছে রিয়েল যারা তাদের প্রয়োজন। সো এখানে কিন্তু তাদের রিয়েল যারা, তারা এখানে দেয়া আছে, এই যে তাদের নাম্বার থেকে শুরু করে সব কিছু এখানে দেয়া আছে, এই যে দেখেন। সো এখন আমরা এখানে করব কি, এই গ্রুপগুলোতে আমরা একটু মার্কেটিং করার চেষ্টা করব, কারণ এখানে এখন তো পর্যন্ত কেউ মার্কেটিং করে নাই। সো এইটাই আমার প্লাস পয়েন্ট। সো এই গ্রুপে আসার পর এখন আমি এখান থেকে বাই অ্যান্ড সেলে কিছুতেই করব না, আমি চলে আসবো কোথায়, ডিসকাশনে এসে আমি যেই লিঙ্কটা কপি করেছিলাম সেটা হচ্ছে ফাইবারের সেই গিকের লিঙ্ক, সেই লিঙ্কটা আমি এখানে পোস্ট করে দিব। আচ্ছা, এখানে তো আমি টেক্সাস লাস্ট কপি করেছি। সো শেয়ার ইউর গিক, তো এখন এই ফাইবার থেকে লিঙ্কটা নিয়ে এখন আমি এটা এখানে পোস্ট করে দিলাম, এবং টাইটেলে আমরা যেটা বলেছি যে যদি কারো প্রয়োজন হয় কোনো অ্যাকাউন্টে কাজ করিয়ে নেওয়ার জন্য আমাকে বলতে পারো, এটা তাকে এখানে বলে জাস্ট গিকটা আপনি এখানে পোস্ট করবেন। এক্ষেত্রে কি হবে, যে ইউনিক পিপল আছে, যে ইউনিক মানুষজন আছে, তারা কিন্তু আপনার এই গিকটা দেখতে পাবে যে ফাইবারের কাজটা আপনি করে দিচ্ছেন। এবং এখানে কিন্তু কোনো মনে করেন ভাউতাবাজি, কোনো চিটিংবাজির করার বিন্দুমাত্র অপশন নাই, কারণ এখানে ফাইবার আপনার টাকাটা সরাসরি আপনাকে দিয়ে দিবে না, সে আপনার টাকাটা একটা মধ্যস্থ অবস্থানে রাখবে। অনেকটা মনে করেন আমরা যেমন দেখি বিভিন্ন বিজনেস করার ক্ষেত্রে এলসি ব্যবহার করে, সো এলসির মতোই যে কোনো একটা প্রোডাক্ট আমি তাকে দিব, সো সেই প্রোডাক্টটার বিনিময়ে সে যদি আমাকে পেমেন্ট না করে, সেক্ষেত্রে এলসির নিয়ম অনুযায়ী ব্যাংক আমাকে সেই টাকাটা দিয়ে দেয়।
এখানে কোনো প্রতারণার কোনো উপায় থাকে না। ঠিক একই রকম হচ্ছে ফাইবারের কাজ। সো ফাইবারটা হচ্ছে খুবই বিলিভেবল সবার জন্য। সো তারা যদি দেখে যে ফাইবারে আপনি এরকম ইউটিউবে কাজ করাচ্ছেন, তাদের যদি প্রয়োজন হয় ইউটিউবে কাজ করানোর জন্য বা তাদের এই ধরনের বাড়িঘর অ্যাডভার্টাইজমেন্ট করে ভাড়া দেওয়ার জন্য, তারা আপনাকে হায়ার করবে। সো তখন আপনি তাদের হয়ে কাজ করতে পারবেন। সো এখানে কিন্তু ইউনিক পিপল আমি পাচ্ছি এবং বিদেশি মানুষ পাচ্ছি, যাতে তারা আমাকে হায়ার করে আমি তার কাজগুলো করে দেওয়ার জন্য, ডিজিটাল মার্কেটিংয়ের জন্য। তো মনে করেন এরকম আমি প্রতিনিয়ত নতুন নতুন গ্রুপে যাব। তো আমি একটা গ্রুপ দেখিয়েছি, সেটার নাম হচ্ছে কি, যে টেক্সাস হোম ফর সেল অর রেন্ট। তো আপনারা কি শুধু টেক্সাস লিখেই সার্চ করবেন, বাকিগুলো লিখে করবেন না? অবশ্যই বাকিগুলো লিখেও করতে হবে। টেক্সাস লিখেছেন, পরবর্তীতে লিখবেন দালাস, পরবর্তীতে লিখবেন হচ্ছে ওয়াশিংটন, পরবর্তীতে লিখবেন নিউ ইয়র্ক। ঠিক আছে, একটার পর একটা লিখে লিখে এভাবে বিভিন্ন গ্রুপগুলোতে আপনারা জয়েন করে ফেলবেন সবাই। তারপর গ্রুপে জয়েন করার পর এখন এই রকম কথা, হোম ফর রেন্ট ছাড়াও তো আছে, বিভিন্ন হসপিটাল আছে, বিভিন্ন মনে করেন হসপিটাল ছাড়া কি কি আছে, বিভিন্ন ঐতিহাসিক স্থান, সেগুলো সম্পর্কেও দিতে পারেন, বিভিন্ন খাবার সম্পর্কে দিতে পারেন। পেন্ডিং থাকে, পারমিশন পাওয়া যায় না। আচ্ছা, পেন্ডিং থাকবেই, এটা কোনো বড় বিষয় না। ধরেন আপনি সেখানে তো আসলে বেশিরভাগই হচ্ছে তাদের ইউনিক মানুষ, যেহেতু সেখানে হচ্ছে বেশিরভাগই হচ্ছে রিয়েল ইউজার, যেহেতু তারা বেশিরভাগ সময় দেখা যায় পেন্ডিং রাখে। বাট কিছু কিছু গ্রুপ দেখবেন অবশ্যই অ্যাকসেপ্ট করবে, কারণ আপনি তো সেখানে অন্য কোনো কিছু মার্কেটিং করছেন না, সেখানে ফাইবারের গিগ দিচ্ছেন। তো ধরেন এখানে অনেকেই আবার পাবলিশ করতে দেয়, আবার অনেকেই দেয় না। সো যাদের দেয় সেখানে পোস্ট করবেন, যেখানে দেয় না সেখানে পোস্ট করবেন না। তারপর হচ্ছে এই ধরনের কথা লিখে সার্চ করে আপনারা পোস্টে ক্লিক করবেন, পোস্ট। সো এখন আসবে এরকম বিভিন্ন পোস্ট আসবে, যেমন এই একটা পোস্ট আমি পেলাম, এরকম বিভিন্ন পোস্ট আপনারা দেখবেন। পোস্ট দেখে এখানে দেখবেন যে কোথায় বেশি কমেন্ট আছে। যেমন মনে করেন এখানে একটা কমেন্ট আছে, 3টা কমেন্ট। সো এই 3টা কমেন্টের আপনি যে একটা কমেন্ট করতে পারেন, কমেন্টে আপনার ফাইবারের লিঙ্ক দিয়ে দিবেন, ফাইবারের লিঙ্ক দিয়ে কমেন্ট করে দিবেন। এখন যারা যারা এখানে বলছে আই এম ইন্টারেস্টেড, অথবা যে বলছে যে স্টিল লুকিং, সো তারা আপনার এটা কিন্তু অবশ্যই পেয়ে যাবে যে আপনি এখানে কি সম্পর্কে কমেন্ট করেছেন। তো তাদেরও যদি প্রয়োজন হয়, তারা যদি এটাতে ক্লিক করে ঢোকে, তখন আপনার গিগটাও র্যাঙ্ক হবে, পাশাপাশি আপনি এখান থেকে কিছু পরিমাণ মানুষজন পেয়ে যাচ্ছেন আপনার কাজের জন্য। তো বলতে পারেন শর্টকাট, আমি শর্টে ফাইবারে মনে করেন ফেসবুক মার্কেটিংটা শিখিয়ে ফেলেছি আপনাদেরকে, যে ফাইবারে কীভাবে আপনারা ফেসবুক মার্কেটিং করতে পারেন, ফেসবুকে কীভাবে ফাইবারের মার্কেটিংটা করতে পারেন শর্ট ক্লাসে। কারণ এটার একটা বড় একটা ক্লাস আছে, তো আমি এটা শর্ট করে অনেকে 2-3টা নিয়ম বলেছি, আরও কিছু নিয়ম আছে যেটা পর্যায়ক্রমে আস্তে আস্তে আমরা শিখব। তো আমাদের যেহেতু 1.5 মাসের কোর্স, আমাদের মাত্র মেবি 1 উইক হয়েছে, আরও অনেক ক্লাস বাকি আছে। তো এভাবে গ্রুপে শেয়ার করলে আপনার ইমপ্রেশন বাড়বে, তখন আপনি লাভবান হবেন কোথায়, এখানে দেখবেন আপনার গিগটা র্যাঙ্ক করবে। তো আমার গিগটা র্যাঙ্ক করানোই প্রয়োজন। যখন আমার গিগটা র্যাঙ্ক করলো, তখন আমার অর্ডার আসা শুরু হবে, আমার আর্নিংও শুরু হয়ে যাবে। তো মোটামুটি আমাকে ফেসবুকে বিভিন্ন অ্যাকাউন্ট খুলতে হবে, অ্যাকাউন্ট খুলে এভাবে শেয়ার করতে হবে। টুইটার অ্যাকাউন্ট খুলে সেম ওয়েতে শেয়ার করবেন, তাহলে এই সেক্টর একটা ভালো কিছু করার আশা করা যায়, করতে পারবো সবাই, যদি এই নিয়মে কাজ করে থাকেন। আরেকটা বিষয় হচ্ছে, আপনারা দেখবেন ফাইবারে অ্যাকাউন্ট যেহেতু করেছি 1 উইক হয়ে গেছে, সো ফাইবারে যখন আপনি গিগসে করলেন, তার পাশে দেখেন এই অপশনে এখানে দেয়া আছে যে বায়ার রিকোয়েস্ট, ফাইবারে বায়ার রিকোয়েস্ট। সো বায়ার রিকোয়েস্টে ক্লিক করব। তো বায়ার রিকোয়েস্টে এখন পর্যন্ত আমার কোনো অপশন দেখাচ্ছে না, বাট এখানে বায়ার রিকোয়েস্টে বিভিন্ন অপশন আসে, যে আপনি চাইলে বিভিন্ন বায়ারকে মেসেজ করতে পারেন। এখানে দেখায় একদিনে সর্বোচ্চ 10 জন বায়ারকে মেসেজ করা যায়। সো তাকে আপনি মেসেজ করে লিখবেন, এবং কি লিখবেন সেটা আমি পরবর্তীতে বলবো, যাতে অন্যের থেকে আলাদা একটু লিখে তার সাথে আপনি কমিউনিকেশন করতে পারেন, যেন আপনার কথাগুলো পড়ে সে আপনাকে রিপ্লাই দিতে পারে। তো ওই ধরনের কথাই বায়ার রিকোয়েস্টে লিখতে হয়।
সো যেহেতু এখানে আমার এখনও দেখাচ্ছে না, সো আমি এখানে দিতে পারছি না। বাট আপনাদের ক্ষেত্রে যদি বায়ার রিকোয়েস্টের ক্ষেত্রে চলে আসে আমাকে জানাবেন, তখন আমি আপনাদেরকে সাজেস্ট করবো যে সেখানে কী উত্তর দিবেন, রিকোয়েস্টে কী লিখবেন। আশা করি বুঝতে পেরেছেন। তো আজকের ক্লাসটা আর বেশি দীর্ঘায়িত করছি না, আজকের ক্লাসটা আমি এখানেই শেষ করছি। পরবর্তীতে আমরা আলোচনা করব হচ্ছে যেহেতু আমরা দুইটা গিগ দিয়েছি, সো দুইটা গিকের একটা হচ্ছে ফেসবুক মার্কেটিং আর একটা হচ্ছে ইউটিউব মার্কেটিং। তো দুইটার থেকে যে কোনো একটা মার্কেটিং আমরা শিখব। আসলে আমরা তো এখানে হচ্ছে বলতে পারেন যে ফাইবার হচ্ছে একটা অফিসের মতো, অফিসে জয়েন করেছি, অফিসে কাজ করছে, অফিস থেকে প্রোডাক্ট নিয়েছি, বাট প্রোডাক্টগুলো এখন সেল করতে হবে বাজারে গিয়ে। তো আমাকে প্রোডাক্ট রেডি করতে হবে, আমি আসলে যে প্রোডাক্টটা সেল করবো সেটা তো আমাকে রেডি করতে হবে। তো ধরেন এখন আপনি যদি একটা জ্যাকেট সেল করতে চান, তো আসলে জ্যাকেটটা তো আগে প্রস্তুত করতে হবে। ঠিক একই রকম এখন আমরা আসলে মূল কাজটা শিখবো যে ইউটিউব মার্কেটিংটা আসলে কি, ফেসবুক মার্কেটিংটা কি, মানুষজন যদি আমাকে হায়ার করে তখন আমি কি কাজ করে দিব তার জন্য, সেই কাজটা আমরা নেক্সট ক্লাসে শিখবো। নেক্সট ক্লাস আমি জানিয়ে দিব, আমি কালকে সকালের মধ্যে জানিয়ে দিব নেক্সট ক্লাস কবে। যেহেতু এখন আমার দু একটা শিডিউল ফাঁকা আছে, সো আমি চাইলে কালকেও নিতে পারি অথবা কালকে অফ রেখে তারপর দিন নিতে পারি, তো আমি বলে দিব। আচ্ছা, গিগ পাবলিশ হচ্ছে না, ইংলিশ টেস্ট চাচ্ছে, আপনি আমার হোয়াটসঅ্যাপ গ্রুপে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ দেন এবং আমাকে স্ক্রিনশট দিন, সেখানে কী কী চাচ্ছে ওই সকল কিছু আমাকে পাঠিয়ে রাখেন যাতে আমি উত্তরগুলো দিয়ে দিতে পারি। হ্যাঁ, সিপিএর ক্লাস হবে, সিপিএর ক্লাসও হবে। আসলে আমরা একটা টপিকের মাঝে যদি আরেকটা নিয়ে আসি তো তখন আপনারা বুঝতে পারবেন না। যেহেতু আমি ফাইবারের অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আমাদের ফাইবারে আর বেশি কাজ নাই, আমাদের এখন মূল কাজ হচ্ছে মার্কেটিংয়ের। যে আসলে ফাইবার থেকে কেউ যদি আমাকে নক করে তখন তাকে আমি কি কাজটা করে দিব, ফেসবুক মার্কেটিং, ফেসবুকে কি করে দিব সেটা আমি শেখাবো। ওই দিনই শিখতে পারবেন যে সিপিএতে আসলে ফেসবুকে কি কাজ, সো ফেসবুকেরটাও শেখাবো। যেদিন আমরা ফেসবুকের কাজটা দেখব যে আসলে ফেসবুকে কিভাবে অ্যাডভার্টাইজমেন্ট করতে হয়, ফেসবুকে কিভাবে পেজ সেট আপ করতে হয়, ওই দিনই আমরা সিপিএর কাজও দেখব যে সিপিএতেও পেজ সেট আপ করতে হয়, সিপিএতেও অ্যাডভার্টাইজিং আছে, সিপিএতেও অনেকগুলো সিক্রেট মেথড আছে যেগুলো আমরা দেখব, সমস্যা নেই। তো আজকে এখানেই শেষ করছি, দেখা হচ্ছে আবার নেক্সট ক্লাসে সবার সাথে। আর কারো যদি কোথাও সমস্যা থাকে হোয়াটসঅ্যাপে আবারও বলছি আমাকে নক করেন, না হয়তো আমি বুঝতে পারবো না। আচ্ছা, লুৎফুন নাহার ম্যাম বলছে সিপিএতে কিন্তু এখনও ইনকাম হয়নি। আচ্ছা, সিপিএতে ইনকামের যে বিষয়টা ম্যাম, আপনার সাথে আমার মেবি মোবাইলে কথা হয়েছিল আমার যতটুকু মনে পড়ে। তো আপনি আমাকে বলেছিলেন যে আপনার পিন্টারেস্টে ভালো পরিমাণ একটা বলতে পারেন ইমপ্রেশন আছে এবং আপনার ভালো পরিমাণ ক্লিকও আসতেছে। তো আমি অলরেডি আপনাদের গ্রুপের একজন আর্নিং করেছে লাস্ট মেবি 1 থেকে 2 দিন আগে, আমার খেয়াল নাই 1 থেকে 2 দিন না কয়দিন। তো সেখানে যে বিষয়টা হয়েছে, উনি দেখা যায় 1 সপ্তাহের মতো কাজ অফ রেখে দিন আবার কাজ শুরু করে, তারপর তার কিন্তু $22 একটা আর্নিং হয় অ্যাড কম্বো থেকে। তো আমি কিন্তু বারবার আপনাদেরকে বলছি, আমি কিন্তু লাস্ট ক্লাসেও বলেছি, আপনাদের মনে পড়ে কিনা জানি না, যে অ্যাড কম্বো কিন্তু একটা বেস্ট। আপনারা বলতে পারেন অ্যাড কম্বোতে যদি 1 মাসে 2 থেকে 3টা সেল আসে তাহলেই কিন্তু $50 হলে 5,000 টাকা আমি আমার ব্যাঙ্ক অ্যাকাউন্টে নিয়ে আসতে পারবো। তো ওনার যেহেতু একটা সেল হয়ে গেছে, আস্তে আস্তে ওনার সেলগুলো আরও বাড়বে, কারণ একটা জিনিস যখন ছড়ায় সেটা ছড়াতেই থাকে, সেটা কিন্তু আর স্তব্ধ থাকে না। ফেসবুকের বিষয়টা হচ্ছে এমন, ইউটিউবের বিষয়টা হচ্ছে এমন, একটা ভিডিও দিয়েছেন সেটা মনে করেন একদিনে 10টা ভিউ হলো, তারপর কি আর ভিউ হবে না? অবশ্যই হবে, 10টা হবে, তারপর দিন 15টা হবে, তারপর দিন 30টা হবে, এভাবে আস্তে আস্তে ছড়াবে, বাড়তে থাকবে। ঠিক একই রকম আপনারা যেটা করবেন, পিন্টারেস্টের জন্য pinterest.de ব্যবহার করবেন, অ্যাড কম্বোর জন্য pinterest.de এটা ব্যবহার করে প্রতিনিয়ত টক্সি অফ, গজি ক্রিম, ম্যাচা স্লিম, তারপর হচ্ছে কিটো গুরু, কিটো বুলেট, এগুলো নিয়ে কাজ করেন, তাহলে দেখবেন আপনাদেরও সেল চলে আসবে। যেহেতু ওনার সেল চলে আসছে, তো আশা করতেছি সবারই আসবে। তো সবার তো আর একসাথে আসবে না, একটু কষ্ট করেন, অবশ্যই সেল চলে আসবে। আবার অনেকের ক্ষেত্রে দেখা যায় একসাথে 2-3টা সেল আসে, তো আসলে বলা যায় না, যেহেতু অনলাইনের বিষয়। মনে করেন আপনি অনলাইনে একটা জিনিস অর্ডার করলেন আজকে দারাজ থেকে, ধরেন একটা টি শার্ট অর্ডার করলেন,
তো এখন মনে করেন আপনি একটা টি শার্ট আপনার ফ্রেন্ডের জন্য অর্ডার করলেন বা আপনার ছেলের অথবা মেয়ের জন্য অর্ডার করলেন, তখন কি করেন? একসাথে দুইটা অর্ডার করে দেন। ঠিক একই রকম অনলাইনে আসলে বলা যায় না যে কার কখন সেল আসবে এবং কয়টা একসাথে সেল আসে, এ হচ্ছে কথা। তো প্রতিনিয়ত কাজ করুন ধৈর্য ধরে, ইনশাল্লাহ প্রত্যেকেরই সেল চলে আসবে আমি আশা করছি। কারণ যেহেতু একজন সাকসেস হয়েছে, নিয়ম তো একই, টিচারও এক ছিল, ক্লাস টাইমে এক ছিল, ভিডিওটাও সেমই ছিল, কারো ক্ষেত্রে কম বেশি ছিল না। এখন যেটা কম বেশি হবে কাজ করার মান, কাজ করার সময়। সে হয়তো একটু বেশি করেছে, আপনারা হয়তো একটু কম করছেন, এটা হতে পারে। ওকে, তাহলে ধন্যবাদ সবাইকে, সবাই ভালো থাকি। আসসালামু আলাইকুম, শুভরাত্রি সবাইকে।